আবু বকরের চেয়ে অনেক বেশি আমল আমি করছি জীবনে। আমি জানতাম ধাক্কা একটা খাইবেন আপনারা, খাইয়া গেছেন অলরেডি, আপনাকে চেহারায় কয় আবু বকরের চেয়ে অনেক বেশি আমল আমার। কয় কি বেটায়? হ্যাঁ, আপনি খবর লোক। সাইয়েদনা আবু বকর জীবনে রোজা ফরজ পাইছেন কয় বছর? ধরলাম 10 বছর। 10 বছরে ফরজ রোজা কয়টা রাখছে? 30টা কইরা। কথা কয় 300। আমি তো ফরজ রোজা রাখতেছি 35 বছর ধরে। কত বছর? কত বছর? 35 বছরে ফরজ রোজা 30টা কইরা রাখলে তো 1000-এর উপরে। রোজা কার বেশি কন্ত এবার? আহা, কার বেশি? আবু বকর তো হজ করছেন 2 বার, একবার নিজে একবার নবীর সাথে। আমি জীবনে কয়বার হজ করছি এখন আর মনে নাই, আগে গণতাম। আবু বকর উমরা কয়টা করছেন আমার জানা নাই, তবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আবু বকরের সারা গোষ্ঠী মিললে উমরা যা করছে তার চেয়ে বেশি ওজনা আমার হবে। আল্লাহ আকবার পরে কয়েন না, না আসলেই কইতেছি, এইখানে আল্লাহ আকবার কয়েন না, এটা আমি কইতেছি অন্য লাইনে কথা। আবু বকর জীবনের তেলাওয়াত যা করছে তার চেয়ে অনেক বেশি তেলাওয়াত আমি করছি। কেন? কারণ আবু বকর কোরআন শুদ্ধ করার জন্য নাজারা পড়ে নাই। আবু বকর কোরআন মুখস্থ করার জন্য আমার মতো এত পড়া লাগে নাই। আবু বকর আরব, ওদের ব্রেন সাফ। আবু বকর আমার মতো খতম তারাবি পড়ায় নাই, ওই সময় ছিলই না, এটা তো ওমরের সময়ে চালু হয়েছে 20 রাকাত রাদিয়াল্লাহু আনহু। আমি তো 35 বছর ধরে খতম তারাবি পড়াই। যারা হাফেজ সাহেব আছে তারা জানে তারাবি পড়াইতে কি প্রস্তুতি লাগে, কত পড়া লাগে। হ্যাঁ, এখন আমাকে পড়া লাগে না, বইয়া গেছে, এটা হিসাব আলাদা, কিন্তু পড়ছি তো অনেক। এর মধ্যে আমি তো আবার ডাবল হাফেজ। ডাবল হাফেজ বুঝেননি? আমি এক মাদ্রাসায় পড়ছিলাম, 17 পারা হেফজ করছি। মাদ্রাসাটা ছিল একটু ঢিলে ডালা মাদ্রাসা। আমার আব্বা নিয়ে গেলেন ওই সময়ের সেরা মাদ্রাসা হেফজখানা, ওই যে আরজাবাদ মাদ্রাসা, ওই যে আজকে এখন যে তাকরিম নাম শুনেন না, তাকরিমের যে ওস্তাদ মাসুম মুর্তজা, ওর বাবা ওর নানা যে হেফজখানায় পড়াইতেন, আমি পড়ছি হুজুরের কাছে, ওর বাবার কাছেও নানা। তো ওই সময়ের ওটা ছিল সেরা হেফজখানা। আমার বাবা যখন ওই মাদ্রাসায় আমাকে নিয়ে যায়, ওস্তাদজি আমার পড়াশুনা হাসতে হাসতে শেষ। কাহার এত সুন্দর গলা, এখন না গলা ফাটাবাস হয়ে গেছে, তখন তার ভাটে নাই, এত সুন্দর গলা, কিন্তু ও পড়লো কি? তারপরে কইতেছে, ভাইজান আপনি আলেম মানুষ, আপনি বুঝবেন, ওরে আর আমি আগাইতে চাই না,